হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজ চলে এলাম তোমাদের মাঝে কুকিং ভিডিও নিয়ে। তো আশা রাখছি সবাই যে যেখানে আছো, কাছে দূরে, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আলুর দম, একটু অন্যরকমভাবে ফার্স্ট টাইমই আমি করলাম। তো চলো দেখে নেওয়া যাক। শীতের নতুন যে আলু হয় ছোট ছোট, সেই আলু দিয়েই করেছি। এই আলু দিয়ে করলেই বেশি ভালো হয়। প্রথমে আলুগুলোকে এই গরম জলে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার সেদ্ধ হতে থাকবে, তারপর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি কি করে করছি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। তো সঙ্গে থাকতে হবে, সঙ্গে থাকলেই দেখতে পারবে, শুরু থেকে শেষ না হলে দেখতে পারবে না। আর আমি ফার্স্ট টাইমই করলাম একটু অন্যরকমভাবে নিরামিষ, খুব ভালো হয় রুটি পরোটার সঙ্গে খেতে। তো চলো দেখো, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। যেগুলো বড় সেগুলো মাঝখান দিয়ে কেটে দিয়েছে। আর এখানে মশলার জন্য নিয়েছি গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দই, চিনেবাদাম, আদা, টমেটো, ব্যাস এগুলো সব একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। এই যে পেস্টটা মানে হয়ে গেছে। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে আমি ফোড়ন দিচ্ছি। গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার যে সেদ্ধ করা আলু সেটা আমি দিয়ে দেবো। তার আগে স্কিপ হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিয়েছি। আলুটা পরে দেবো, যেহেতু সেদ্ধই আছে। মশলাটা দিয়ে এবার কষে নিচ্ছি। ক্যামেরা অন করেছি, এবার ক্লিক করিনি আসলে, তারপর দেখছি যে হয়নি। তো যাই হোক, এবার মশলাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নুন, চিনি, কালারটা যাতে ভালো হয়, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আগে তো পেস্টের সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েইছিলাম। ব্যাস এবার ভালো করে মশলাটা কষে নেব। এবার একটু মিক্সি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়ে দিলাম, সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে। একদম ভিন্নভাবে আলুর দম রেসিপি, ফার্স্ট টাইম করেছি, আগে কখনো করিনি। এইভাবে একবার ট্রাই করে দেখবে, ভীষণ ভালো হয় খেতে, একটা অন্যরকম টেস্ট। নর্মালি আমরা জিরে ধনের গুঁড়ো দিয়ে করে থাকি, তো এইভাবে আমি করেছি, তো অপূর্ব হয়েছিল খেতে। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি। এবার আরেকটু ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতন একটু জল দিয়ে দেব। কষানো হয়ে গেছে। তো চলো সঙ্গে থেকে ভিডিওটা দেখতে থেকো। তো চলো সঙ্গে থাকো। তারপর আমি দিয়ে দেবো, কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। দিয়ে ঢাকা চাপা দিয়ে নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর একটু আলুর দমের মশলা। ব্যাস এইভাবেই করেছিলাম আমি। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। আর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি নামানোর আগে। কষানো প্রায় হয়ে গেছে। এরকমটাও রাখা যেতে পারতো, কিন্তু একটু ঝোল পছন্দ করে বাড়িতে, তার জন্য একটু জল দিয়েছি, গরম জল দিয়েছি। তাহলে গ্রেভিটা একটু ভালো হবে, তার জন্য। এটা লুচি, রুটি, পরোটা সবের সঙ্গেই ভালো লাগবে। এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিটের জন্য হতে দেব। এই যে এরকমটা হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আলুর দম মশলা, একটু গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, সানরাইজের মশলাই আমি ইউজ করি, আমার ভালো লাগে এটা। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। আর এতক্ষণ আমার ভিডিওটা সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে।
একটা কমেন্ট করে অবশ্যই বলবে কেমন লাগলো, আর তোমরা একবার ট্রাই করে দেখবে এরকম করে। খুব কম সময়ে অল্প তেল মশলা ইউজ করে, খুব বেশি তেল মশলা আমি দেইনি, অল্প অল্প করে দিয়েছি। নিরামিষে এরকম ভালো লাগে, নিরামিষ আলুর দম। একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে এবার অন্য পাত্রে ঢেলে নেব। কারণ আলুতে একটু ঝোল টেনে নেয়, এইরকমই নামাবো, ব্যাস